প্রবাসীরা বিদেশের মাটিতে আজ পরিচয়হীন রোহিঙ্গাদের মতো অনেক সময় বসবাস করতে হচ্ছে তাদের। মাননীয় স্পিকার, আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান প্রবাসীদের এক করুণ সংকটের কথা তুলে ধরতে। মাননীয় স্পিকার, আমরা গর্ব করি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলে থাকি। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সচল রাখছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী এক ভয়াবহ পাসপোর্ট সংকটে ভুগছে। মাননীয় স্পিকার, সরকার এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিলেও কারিগরি এবং নথিপত্র জটিলতায় তারা ই পাসপোর্ট পাচ্ছেন না। সমস্যাটি অত্যন্ত তুচ্ছ এবং ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। একজন প্রবাসী 5 বছর, 10 বছর, 15 বছর আগে যে তথ্যে পাসপোর্ট করেছিলেন, বর্তমান এনআইডি, জন্ম নিবন্ধন এবং তার সাথে সামান্য বানানোর অমিল, বছরের অমিলের কারণে তারা তাদের পাসপোর্ট নবায়ন করতে পারছেন, আটকে আছে। যে কারণে এই সামান্য করণিক ভুলের মাসুল দিতে গিয়ে প্রবাসীরা বিদেশের মাটিতে আজ পরিচয়হীন রোহিঙ্গাদের মতো অনেক সময় বসবাস করতে হচ্ছে তাদের। তাদের কাজের পারমিট নবায়ন হচ্ছে না, তারা কাজ হারাচ্ছেন। এমনকি অনেককে এই জটিলতার কারণে জেলেও যেতে হচ্ছে। রাষ্ট্রের ডিজিটাল সিস্টেমের সমন্বয়হীনতার দায় কেন একজন রেমিটেন্স যোদ্ধা বহন করবে? মাননীয় স্পিকার, এই দাবিটি প্রবাসীদের প্রাণের দাবি। অনতি বিলম্বে একটি অন স্টপ সার্ভিস চালু করা হোক, যার মাধ্যমে রেমিটেন্স যোদ্ধারা তাদের এই সমস্যাটা সহজে সমাধান করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।